থাকবো। আসলে মন থেকে বলতেছেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, আল্লাহর আইন যদি মেনে চলি তাহলে কত শান্তিতে থাকবো। আপনি বাস্তবতার আলোকে বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনার 3.5 হাত বডির মধ্যে একটু তাকান। আল্লাহ আইন করে দিয়েছেন অক্সিজেন গ্রহণ করতে হবে। আল্লাহ আইন করে দিয়েছেন ক্ষুধা লাগলে খাইতে হবে, পিপাসা লাগলে পানি পান করতে হবে। আল্লাহ আইন করে দিয়েছেন পোশাক পায়খানা সাফ দিলে পোশাক পায়খানা করতে হবে। আল্লাহ আইন করে দিয়েছেন এই শরীরের রক্তগুলো চলাচল করতে হবে। এখন যদি আপনি গাদ্দারি করে বলেন আমার দেহ, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার আইন মতো আমার বডি চালাবো, দেহ চালাবো, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, আমি আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন না মেনে আমি আমার অক্সিজেন বন্ধ করে দেব, আল্লাহর আইন মানি না, আমার নিজের আইন চালাবো, ক্ষুধা লাগলে আমি খাইব না, পোশাক পায়খানা চাপ দিলে আমি পোশাক পায়খানা করব না, আমি আল্লাহর আইন বন্ধ করে আমার নিজের আইন মতো আমি আমার রক্তকে চলাচল বন্ধ করে দেব। বলুন তো বিবেকবান মুসলমান ভাইরা, তখন কি আপনি আর সুস্থ থাকবেন? জোরে কোন, কি হবেন? অসুস্থ হয়ে যাব। আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, মেডিকেলে নিয়ে যাইতে হবে। মেডিকেল যেয়ে বিচক্ষণ ডাক্তার যিনি, তিনি তার নিজের মতবাদের কথা বলবেন না, কোন নেতার মতবাদের কথা বলবেন না, ওই আল্লাহর মতবাদের কথা শুনে আল্লাহর আইন আবার আপনার ভিতরে জারি করে দেবে। আপনার অক্সিজেন যাতে আপনি গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবে। আপনি যেন ক্ষুধা লাগলে খাইতে পারেন এই ব্যবস্থা করে দেবে। আপনি যেন পোশাক পায়খানা লাগলে পোশাক পায়খানা করতে পারেন এই ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আবার শান্তিতে থাকবেন। যখনই আল্লাহর আইন বন্ধ করে দিবেন তখনই আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি অশান্তি ভোগ করবেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, বিবেককে কাজে লাগান, বিবেককে একটু নাড়া দেন। আপনার দেহের ভিতরে আপনি দেখতেছেন আল্লাহর আইন মানলে, আল্লাহর আইনকে যদি আমি অমান্য করি আমি অশান্তিতে থাকতেছি, তাহলে আমার জমিন, এই বাংলার জমিনে যদি আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সংসার চালানো হয়, তাহলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? জোরে বলেন, শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন